আবার শুরু হইতেছে র্যাবের তাণ্ডব। গুম খুন আবার শুরু হবে। প্রথম পদক্ষেপ ছিল গুম আইন বাতিল করা। এখন বিএনপি র্যাবকে শক্তিশালী করতেছে। আমরা তো তখন বুঝি নাই যে কেন গুম আইন বাতিল করলো বিএনপি। এখন পুরা ছবিটা পরিষ্কার হইতেছে। হাসিনার চাইতো ভয়ঙ্কর মানবাধিকার লঙ্ঘন নামে আসতেছে বিএনপির হাত ধইরা। ব্যানে ব্যানে করছি না, এই যে দেখেন র্যাবরে 163টা নতুন গাড়ি কিনে দিতেছে বিএনপি সরকার। জঙ্গল সলিমপুরে নতুন ট্রেনিং সেন্টার হইতেছে। আমেরিকার স্যাংশন খাওয়া এই খুনে বাহিনীকে বিএনপি আবার পাইলা পুষা বড় করতেছে। এমনি এমনি না, ওইগুলা করার জন্য কইতেছে নাম পাল্টাবে, নতুন আইন করবে, যেন মানবাধিকার মাইনা চলে এই খুনি বাহিনী। এই র্যাব বিএনপির ইলিয়াস আলীরে গুম করেছিল। বিএনপি নিজেই র্যাব বিলুপ্তির দাবি করেছিল, আর ক্ষমতা এসে সেই র্যাবের নাম পাল্টাইতেছে। নাম পাল্টাইলে ভালো হয়ে যাবে? শিলং সালাউদ্দিনরে কেন কেউ জিগায় না? র্যাব তো বিএনপি বানাইছিল। র্যাব চলে কোন আইনে জানেন? আসেন সেটা একটু বুঝে দেখি র্যাব কোন আইনে চলে। র্যাব চলে অস্ত্রধারী পুলিশ ব্যাটালিয়ন সংশোধন আইন 2003-এর অধীনে। এরা 9 জুলাই 2003 সালে পাশ হয়েছে খালেদা জিয়ার আমলে। আর এই আইনটা যেটা সংশোধন করে র্যাব বানানো হয়েছে সেটা 1979 সালের অস্ত্রধারী পুলিশ ব্যাটালিয়ন অধ্যাদেশ, জিয়াউর রহমান সরকারের আমলে সামরিক অধ্যাদেশ। মূল আইনটা 1979 সালের অধ্যাদেশ, জিয়াউর রহমানের সামরিক সরকারের। আর 2003-এর সংশোধনীটা খালেদা জিয়ার সরকারের। অর্থাৎ র্যাবের আইনি কাঠামো যেটা পুরাপুরি বিএনপি পরিবারের নির্মাণ। র্যাব যে দুইটা আইনি কাঠামোর উপরে দাঁড়ায় আছে, দুইটাই বিএনপির তৈরি। আর এখন কইতেছে আইন পাল্টাবে। তো আগে যখন র্যাব বানানো হয়েছিল তখন এই আইনের কথা ভাবেন নাই কেন? বালশুন, র্যাব যে আইনে খুনি দানে হইয়া উঠছে সে আইন তো আপনারই বানানো, এটা দায় কার? এত মানুষ গুম হইলো, ক্রসফায়ারে মারা গেল, এখন মানবাধিকার মাইনা যেন চলে সেই জন্য আইন বানাবেন? র্যাব তো আইন মাইনাই খুন করছে। যে আইন বানাবেন সেই আইন মাইনা খুন অব্যাহত রাখবে। যে মানুষগুলো মারা গেল, নিখোঁজ হইল, তাদের জীবন কি মূল্যহীন? তো র্যাব কিভাবে তৈরি হয়েছিল সেটা আপনারা জানেন? আপনাদের বলি, হয়তো অনেকেরই জানেন না, ইয়াংরা হয়তো অনেকেই জানে না। আসেন সেটা একটু বলি। 2002 সালে খালেদা জিয়া ক্ষমতা এসেছিল সন্ত্রাস নিয়ন্ত্রণ করার প্রতিশ্রুতি দিয়া। উল্টা আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারে যাচ্ছাতেই হয়ে গেছিল। ঢাকা শহরে কয়েকজন কমিশনার খুন হইল প্রকাশ্য দিবালোকে। খালেদা জিয়া আর্মি নামাইল, নাম দিল অপারেশন ক্লিন হার্ট। আর্মি ধরে নিয়ে যাইতো যারে তারে। আর্মি ক্যাম্পে নির্যাতনে যারা মারা যেত কইতো হার্ট অ্যাটাক করছে। অপারেশনে 40,000-এর বেশি নিরাপত্তা বাহিনী অংশগ্রহণ করেছিল। যৌথ বাহিনী 11,245 জনকে গ্রেপ্তার করছিল। শত শত মানুষ আহত হয়েছিল। 40 জনের বেশি হেফাজতে মারা গেছিল। 40 জন। এইসব বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকে খালেদা জিয়ার সরকার ইন্ডেমনিটি দিল। আইন শৃঙ্খলা পরিস্থিতির ড্রামাটিক উন্নতি হয়েছিল, এটা সত্য। তো বাঙ্গুরা তখন বুদ্ধি বের করলো, এইভাবে তাইলে সন্ত্রাস নিয়ন্ত্রণে রাখা যায়, আর্মি থাকতে হবে মাঠে। তৈরি হইল র্যাব। কালো পোশাক কেন হইল জানেন র্যাবের? সর্দির বডিগার্ডরা যে জয় বাংলা করেছিল বেঙ্গল ল্যান্সার, তাদের ইউনিফর্ম। এই যে দেখেন বেঙ্গল ল্যান্সারের ইউনিফর্ম ট্যাঙ্কের উপরে দেখেছেন কালো, ওটাই। এই র্যাব গঠন করাটাই তো আইনত একটা ভুল ধারণা, মারাত্মক ভুল ধারণা। বাঙ্গুরা এমনই গর্ধব যে এটা যে খুনি বাহিনী হয়ে উঠবে সেটা বুঝতে পারেন। এটা প্রথমেই বোঝা যায়। কেন এটা ভুল ধারণা আসেন বুঝায় বলি। র্যাব বানানোর লক্ষ্যই ছিল আর্মিকে দিয়া সিভিল ক্রিমিনাল অ্যাক্টিভিটিস সামাল দেওয়া। কিন্তু সেনাবাহিনী দেশের সিভিল সিটিজেনের সাথে তো ডিল করার জন্য তৈরি হয় নাই। সেনাবাহিনী কি করে? সেনাবাহিনী কারে ফাইট করে? দেশের শত্রুরে ফাইট করে। সে দেশের শত্রুর সাথে ডিল করে। সেইখানে সে হয় শত্রুকে নিশ্চিহ্ন করে দেবে, নয়তো নিজে নিশ্চিহ্ন হয়ে যাবে। এখানে কোনো আইন নাই, মানে আন্তর্জাতিক আইন আছে, সে যুদ্ধাপরাধ করতে পারবে না। কিন্তু বোমা ফেলায় যদি শত্রু সেনাদের সাফা কইরা দেয়, মিলিটারির কোনো অপরাধ নাই, বরং আমরা মেডেল দিয়া তারে পুরস্কৃত করব। তাই মিলিটারি মাইন্ডসেট একদম আলাদা। কিন্তু পুলিশ দেশের শত্রুর সাথে ডিল করে না, সে ডিল করে দেশের নাগরিকের সাথে। তাকে দেশের আইন মাইনা, নাগরিক অধিকারের সীমানা মাইনা ডিল করতে হয়। সে শুধু অপরাধীর সাথে কিন্তু ডিল করে না, সে নিরপরাধ মানুষের সাথেও ডিল করে, ভালো মানুষের সাথেও ডিল করে। ধরেন ইমিগ্রেশন পুলিশ, সে কি অপরাধীর সাথে ডিল করে? বা ট্রাফিক পুলিশ। আবার ধরেন কোনো ক্রাইম হয়নি, তাও তো পুলিশ লাগে। জিনিস হারাইলে তো পুলিশে ডায়েরি করতে হয় থানায়। রাস্তায় দুর্ঘটনা হইলে পুলিশকে ডিল করতে হয়। কেউ হারাইয়া গেলে আমরা পুলিশের সাহায্য নিই। ধরেন কেউ রাগ কইরা বাসা থেকে বের হয়ে গেছে, আপনি খুঁজে পাইতেছেন না, এটা তো ক্রিমিনাল অফেন্স না, কে ডিল করবে? পুলিশই তো। তো এই পুলিশের কাজ মিলিটারি মাইন্ডসেট দিয়ে চালানো যাবে? মিলিটারির মতো করে সিভিল ইস্যু ডিল করা যাবে? তাইলে করা যাবে? এটা হবে না তো। প্রতিষ্ঠার পরে খালেদা জিয়া র্যাবের ভূমিকা প্রশংসা করছিলেন, বলছিলেন যে প্রশংসা করতেছে সন্ত্রাস দমনে সাহসী এবং নিরপেক্ষ অভিযান চালানোর জন্য।
পরে উনি বুঝেছিলেন যে ভুল হয়েছে। ভুল বুঝে কি করলেন? 2014 সালে খালেদা জিয়া র্যাবকে ক্যান্সার বলে বিলুপ্তির দাবি করলেন। নারায়ণগঞ্জে 7 খুনের পর খালেদা জিয়া প্রথম প্রকাশ্যে র্যাব বিলুপ্তির দাবি তোলেন। 10ই মে 2014 নিখোঁজ বিএনপি নেতা সাজেদুল ইসলাম, মানে আমাদের তুলির ভাই আর কি, তার পরিবারের সঙ্গে দেখা করে বললেন যে র্যাব গঠন হয়েছিল জনগণের জীবন সম্পদ রক্ষা করার জন্য, কিন্তু এখন এই বাহিনী রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার হইতেছে। আমি এই এলিট ফোর্স বিলুপ্তির দাবি করতেছি। খালেদা জিয়া নিজে বিলুপ্তির দাবি করছে, তুলির ভাইয়ের বাসায় গিয়ে এই দাবিটা করছে। 13ই মে 2014 সিদ্ধিরগঞ্জে 7 খুন হয়েছিল না, এই 7 খুনের পরিবারগুলো সান্ত্বনা দিতে যেয়ে বলেন এই বাহিনীর আর কোনো প্রয়োজন নাই, কারণ তারা জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছে। 2014 সালেই মুন্সিগঞ্জের এক সমাবেশে খালেদা জিয়া র্যাবকে ক্যান্সার আখ্যা দিয়ে বলেন সংস্কারে কাজ হবে না, বিলুপ্তি করতে হবে। র্যাবকে রক্ষী বাহিনীর সাথে তুলনাও করেছিলেন। 28 মে 2014 লন্ডনে জিয়াউর রহমানের 33তম মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠান হতেছে। তারেক রহমান র্যাব বিলুপ্তির দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি উদ্বোধন করে কইলেন র্যাব অবিলম্বে বিলুপ্ত করা সময়ের দাবি। নারায়ণগঞ্জের 7 খুনে শুধু র্যাব সদস্যরাই জড়িত না, প্রধানমন্ত্রী শেখ হাসিনাও জড়িত। বিএনপি র্যাব বিলুপ্তির জন্য 2024-এর পরে আনুষ্ঠানিক সুপারিশও দিল। কি মজার কথা! 5ই ডিসেম্বর 2024 অন্তর্বর্তী সরকারের পুলিশ সংস্কার কমিশনে আনুষ্ঠানিক প্রস্তাব জমা দিল। সেখানে র্যাব বিলুপ্তি আর একটা পুলিশ কমিশন গঠনের সুপারিশ ছিল। 10ই ডিসেম্বর গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করল বিএনপির স্থায়ী কমিটির সদস্য আর এখনকার স্পিকার মেজর হাফিজ। ওইখানে আনুষ্ঠানিকভাবে দাবিটা ঘোষণা করলেন। উনি বললেন মেডিকেল সায়েন্সে এটা বলা আছে যখন গ্যাংগ্রিন পুরোপুরি ছড়ায় যায় তখন কাইটে ফেলা ছাড়া উপায় থাকে না। র্যাব আন্তর্জাতিকভাবে নিন্দিত হইয়া দেশের ভেতরে দানবে পরিণত হয়েছে। বেশিরভাগ গুম, খুন আর বিচার বহির্ভূত হত্যাকাণ্ড র্যাবই করেছে। তাই আমরা এর বিলুপ্তির সুপারিশ করিতেছি। ভিডিও আছে, দেখেন, এডিটর সাহেব দেখান। যত ধরনের খুন যখন এবং যত এক্সট্রা জুডিশিয়াল কিলিং সব কিছু অধিকাংশই এই র্যাবের মাধ্যমে হয়েছে। সেজন্য আমরা এটিকে বিলুপ্ত করার জন্য সুপারিশ করেছি। দেখেছেন, এইভাবে বলার পরে ইউনূস সরকারের তো উচিত ছিল পরের দিন র্যাব বিলুপ্ত করে অধ্যাদেশ জারি করে নাই। কেমন বেকুব দেখেন, রেখে দিছে। হ্যাঁ, এত বেকুবের বেকুব এই ইউনূস সরকার ছিল। এখন এই 22তম প্রতিষ্ঠাবার্ষিকী হইল এই কয়েকদিন আগে, ওইখানে শিলং সালাউদ্দিন গেছে। ওইখানে বলে যে র্যাবের জবাবদিহিতা, স্বচ্ছতা আর মানবাধিকার সুরক্ষা নিশ্চিত করতে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিছে সরকার। সরকার বিবেচনা করতেছে এই বাহিনী বর্তমান নামে চলবে নাকি নতুন এলিট ফোর্স গঠন করা হবে। নতুন নাম হয়েছে কিন্তু। আরো বলছে যে কিছু কর্মকর্তার কর্মকাণ্ডে বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। ফ্যাসিবাদী শাসন আমলে কোনো প্রতিষ্ঠানই অক্ষত থাকে নাই, পুলিশ, সেনাবাহিনী, র্যাব, বিজিবি সবাই। কিন্তু কয়েকজন কর্মকর্তার কাজের জন্য পুরো প্রতিষ্ঠানকে তো দায়ী করা যায় না। না না না, তা তো বটেই। এই যুক্তি তো আওয়ামী লীগও দেয়। যারা গ্যাংগ্রিন বলবে এরা নিজেরা, তার 2 দিন পরে বলবে কয়েকজন কর্মকর্তার কাজের জন্য পুরো প্রতিষ্ঠানকে দায়ী করা যায় না। খালেদা জিয়া বলবেন সংস্কার করে লাভ নাই, বিলুপ্ত করতে হবে। আর এরা বলবে নাম বদলাবে, আইন ঠিক থাকবে, বাহিনী থাকবে। যেই তারেক রহমান লন্ডনের নির্বাসনে থেকে র্যাব বিলুপ্তির জন্য গণস্বাক্ষর কর্মসূচি শুরু করছিলেন, সে বাংলার লুথার কিং যখন হইল তখন র্যাবরে গাড়ি কিনে দেয় 163টা, নতুন ট্রেনিং সেন্টারের ব্যবস্থা করে। নাম হবে SIF, স্পেশাল ইন্টারভেনশন ফোর্স। ওরে বাবা, ইংরেজি যেহেতু কইছে ঠিকই কইছে না। আপনারা নিজেরা যা দাবি করেছিলেন অন্য সরকারের কাছে, এখন নিজেরাই করেন সেটা। নিজের দাবি নিজেই মানেন, আমাদের দাবি মানা লাগবে না। আপনারা নিজেরা যে দাবি তুলেছিলেন সেই দাবিটাই পূরণ করেন না কেন? নতুন বোতলে আগের মদ খাইতে চাই না তো আমরা। এটার নাম করতে রাজনীতি না, এটার নাম বিশ্বাসঘাতকতা। সরাসরি নিরবিচ্ছিন্ন লজ্জাহীন বিশ্বাসঘাতকতা। এই জন্য আজকের তরুণ সমাজ পলিটিশিয়ানদের পছন্দ করে না। এদের কোনো কথার দাম নাই, 1 ফুটা পয়সা দাম নাই। তারেক রহমান নিজের প্রতি কমিটমেন্ট তো রাখেনি, নিজের মায়ের একটা অঙ্গীকারও রাখে না। তারেক রহমান খালেদা জিয়ার জানাজায় গিয়ে সবাইরে বলছে আম্মার যদি কোনো পাওনা থাকে সেটা আমি শোধ করব। তাহলে শোধ করেন। খালেদা জিয়া যা বলছেন, জাতির কাছে যা প্রতিশ্রুতি দিয়েছেন সব রাখেন, পরিশোধ করেন। মায়ের প্রতিশ্রুতি পরিশোধ করেন। রাজনীতিবিদ হিসেবে তো ব্যর্থ হয়েছেন, সন্তান হিসেবে ব্যর্থ হইয়েন না। যে বাহিনী আপনাদের বাইরেই ঘুম করছিল সেই বাহিনীকে আপনারা পাইলা পুষা বড় করতেছেন। এর দাম দিতে হবে। আজ না হোক কাল, কাল না হোক পরশু, দাম দিতেই হবে। ইতিহাস কাউকে মাপ করে না, বিশ্বাসঘাতকতাকে কোনোদিনই করে না। আপনারা যা বলছিলেন সেটা করেন, আর যদি সেটা না করেন তাহলে বাংলাদেশের মানুষ আপনাদেরকে ইতিহাসের সেই আস্তে করে ছুঁড়ে মারবে যেই আস্তে করে হাসিনাকে তারা ছুঁড়ে মারছে। ইনকিলাব জিন্দাবাদ।